ইলোরা গুহার দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা দেখব ইলোরা কেভ কমপ্লেক্সে অবস্থিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেভ। আমার চ্যানেলে ইতিমধ্যেই ইলোরার প্রথম পর্বের ভিডিওটি প্রকাশ পেয়েছে। তাতে ইলোরায় 16 নম্বর গুহা অর্থাৎ কৈলাস কেভটিকে দেখানো হয়েছে। আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তবে ওপরের আই বটমে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে কৈলাস মন্দিরের ভিডিওটি দেখে নেবেন। এবার আমরা দেখব 1 থেকে 15 নম্বর ও 17 থেকে 34 নম্বর এই গুহাগুলির মধ্যে উল্লেখযোগ্য গুহাগুলি। দক্ষিণ দিকে অবস্থিত 1 থেকে 12 নম্বর গুহাগুলি বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। এই গুহাগুলি 400 থেকে 650 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি। এদের মধ্যে 11টি বিহার বা প্রার্থনা হল, যেগুলি বহুতল ভবন, থাকার ঘর, রান্নাঘর ও অন্যান্য কক্ষ রয়েছে। গুহাগুলিতে গৌতম বুদ্ধ, বোধিসত্ত্ব ও অন্যান্য সাধুদের মূর্তি খোদাই করা আছে। দেখছি আমরা ইলোরা গুহা। এখানে 34টা গুহা রয়েছে। 34টার মধ্যে 1 থেকে 13 পর্যন্ত যে গুহাগুলি সেগুলো হচ্ছে বৌদ্ধিস্ট গুহা। 14 থেকে 29 পর্যন্ত হিন্দুদের তৈরি, হিন্দু ধর্মের কিছু নিদর্শন রয়েছে সেই গুহাগুলিতে। ওখানে কিছু টেম্পেলও রয়েছে। এরপরে 30 থেকে 34 পর্যন্ত হচ্ছে জৈনদের। এই টোটাল 34টা গুহা আছে। এখানে 100টা গুহা ছিল, তার মধ্যে মোটামুটি 34টা গুহা এক্সপ্লোর করা গেছে, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। মোটামুটি এই কেভগুলো তৈরি হয়েছিল 600 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে মোটামুটি বুঝতেই পাচ্ছেন প্রায় 1200 বছরেরও পুরনো হচ্ছে এই গুহা চিত্রগুলি, গুহার ভাস্কর্যগুলি। তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট গুহা আপনাদেরকে দেখাবো। সেই কেভগুলোর কারুকার্য অসাধারণ। তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। তো দেখতে থাকুন ইলোরা কেভস। হচ্ছে 4 নম্বর গুহা। এগুলোর মধ্যে খুব একটা কিছু কারুকার্য নেই, এগুলো সব মেডিটেশনের জন্য। ভিতরে একটা বুদ্ধের মূর্তি আছে জাস্ট। এগুলো সবই বুদ্ধিস্ট গুম্ফা, বুদ্ধিস্ট কেভ। এরপরে আমরা ইম্পর্টেন্ট গুহাগুলো খালি দেখব। এরপরে 10 নম্বর গুহাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুহা, ওইটা দেখব। খুব সুন্দর গুহা। বাদবাকিগুলোর মাঝখানে কেভগুলোয় সেরকম কিছু নেই। ছ নম্বরের মধ্যে সেরকম কিছু নেই, থামগুলোর মধ্যে কিছু কারুকার্য রয়েছে। আর এগুলো সব হচ্ছে ধ্যান করার কক্ষ ছিল বৌদ্ধদের। পিলারগুলোর মধ্যে কিছু কারুকার্য আছে হালকা। ভিতরে প্রত্যেকটারই বুদ্ধ মূর্তি আছে। দশ নম্বর গুহা, এটা খুব ভালো গুহা। এটা কারুকার্য রয়েছে বেশ কিছু। 10 নম্বর গুহাটি হলো বিশ্বকর্মা গুহা। এটি একটি চৈত্য উপাসনালয়। এটি 650 খ্রিস্টাব্দে খোদাই করা হয়েছিল। একে কার্পেন্টারের গুহাও বলা হয়, কারণ শিলাটিকে কাঠের বিমের মতো ফিনিশ করবার চেষ্টা করা হয়েছে এই গুহাতে। এই গুহা মন্দিরটি 81 ফুট লম্বা, 43 ফুট চওড়া এবং 34 ফুট উঁচু। মোট 28টি স্তম্ভের উপর বুকের পাঁজরের মতো কারুকার্য বিশিষ্ট অর্ধচন্দ্রাকৃতি সিলিং, আর শেষ প্রান্তে রয়েছে বিশালাকার এক বুদ্ধ মূর্তি। 10 নম্বর হচ্ছে দ্বিতল। এটা দোতলা ওঠার সিঁড়ি। এবার উপরে উঠে আমরা দেখি যে কি আছে।
ইনকমপ্লিট গুহার ভিতরে কিছু নেই, সামান্য দেওয়ালে কিছু কারুকার্য রয়েছে, আর ওপরে সেরকম কিছু নেই। বারো নম্বর কেভ। 12 নম্বর কেভটিকে বলা হয় তিনতাল, কারণ এটি 3 তলা বিশিষ্ট। 9টি করে কুঠুরি রয়েছে প্রতি তলায়। দ্বিতীয় তলায় একটি হলঘর রয়েছে, যা 118 ফুট লম্বা ও 34 ফুট চওড়া। এখানে রয়েছে এক বিশাল বুদ্ধ মূর্তি। তিনতলাতেও রয়েছে হলঘর। দেওয়ালে রয়েছে পদ্মপাণি এবং বজ্রপাণি দ্বারা সজ্জিত ভগবান বুদ্ধের মূর্তি। তিনতলাতে সুন্দর একটা করিডোর আছে। কিভাবে ধরুন কিভাবে দেখুন পাথরগুলো কেটে কেটে, পুরো পাহাড়ের পাথরটাই কেটে কেটে কীভাবে পিলারগুলো করে এত সুন্দরভাবে তৈরি করেছে। পুরোটাই পাথর কেটে করা। এগুলো সম্ভবত সব ব্যাসাল্ট পিলার তৈরি। এগুলো সবই বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার ছিল, সাধনা করার জায়গা। নিরিবিলিতে বসে অনেকগুলো প্রকোষ্ঠ বানানো রয়েছে, সমস্ত প্রকোষ্ঠে বসে সাধনা করা হতো। 16 নম্বর গুহাটি হলো কৈলাস গুহা। এটি ইলোরার সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর খোদাই করা গুহা, যেটি দেবতা মহেশ্বরকে উৎসর্গ করে বানানো। এই কৈলাস গুহা মন্দিরের ডিটেল ভিডিওটি আমার চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই 16 নম্বর কৈলাস গুহা দেখে এই রাস্তা দিয়ে যেতে হবে 17 থেকে 34 বাদবাকি গুহাগুলি দেখতে। আর তার আগে, কৈলাসের আগে হচ্ছে ওই দিকে রয়েছে 1 থেকে 15 নম্বর গুহা। তো আমরা এবারে 1 থেকে 16 নম্বর দেখে এবার এই 17 দিকে যাচ্ছি। 17 থেকে 34 নম্বর গুহার রাস্তায় চললাম। এই গুহাগুলি খুব একটা গুরুত্বপূর্ণ গুহা নয়। এর মধ্যে কিছু হিন্দু কেভ রয়েছে এবং 30 থেকে 34 জৈনদের কেভ রয়েছে। জাস্ট একটু টাচ করে চলে যাবো এই গুহাগুলো। এটা হলো 17 নম্বর গুহা। ভিতরে খুব একটা ভালো কিছু কারুকার্য নেই। আমরা একটু ভালো গুহাগুলো দেখতে যাব, একটু যেগুলো গুরুত্বপূর্ণ গুহা, ভিতরে ভালো কারুকার্য আছে, সেগুলো একটু দেখব। এটা হচ্ছে 18 নম্বর গুহা। এগুলি সব হচ্ছে হিন্দু ধর্মের সমস্ত নিদর্শন, হিন্দু ধর্মীয় দেবদেবীর সব গুহা। 19 নম্বর গুহা। এটা সেরকম কিছু গুহাতে নিদর্শন নেই, আমরা যার জন্য ভিতরে ঢুকে এটা দেখার মতো কিছু নেই। এটা হলো 20 নম্বর গুহা। 20 নম্বর
কেবে কিছু ভালো কিছু নিদর্শন আছে, এখানকার যারা কেয়ারটেকার তারাই বলল। তো দেখা যাক 20 নম্বর গুহাটা ভেতরে ঢুকে। 20 নম্বর কেভটি হলো একটি ছোট মন্দির। এটি একটু উপরে অবস্থিত। বর্গাকৃতি কতগুলো পিলারের উপর ভর করে রয়েছে গুহার সিলিং। ভিতরে রয়েছে কিছু দেবদেবীর মূর্তি। এই গুহাটির নিচে হলো 21 নম্বর কেভ। 21 নম্বর গুহাটি রামেশ্বরা কেভ নামে খ্যাত। এটি শিবকে উৎসর্গ করে বানানো। প্রবেশপথের সামনে নন্দীর ভাস্কর্য। গুহাটিতে রয়েছে একটি আয়তাকার মণ্ডপ ও গর্ভগৃহ। দেয়ালে রয়েছে নানান দেবদেবীর মূর্তি, শিব পার্বতীর মূর্তি, নটরাজ মূর্তি, কালী ও অন্যান্য শক্তির দেবীর মূর্তি। বাইশ নম্বর গুহায় কেবলমাত্র একটা শিবের মূর্তি বসানো রয়েছে, আর কিছু নেই, কোনো কারুকার্য নেই। এটা তো ভালো কেভ দেখছি। 26 নম্বর কেভ এটা। মাটির মতো লাগছে। 27 নম্বর কেভে রয়েছে লক্ষ্মী, বিষ্ণু, ব্রহ্মা, মহিষাসুর মর্দিনী, বরাহ প্রভৃতির মূর্তি। উনত্রিশ নম্বর কেভে আর এক নাম হলো ডুমার লেনা। এটি খুবই গুরুত্বপূর্ণ ও সুন্দর কারুকার্যপূর্ণ গুহা। মুম্বাইয়ের এলিফেন্টা কেভের অনুকরণে তৈরি এটি। প্রবেশপথে রয়েছে দুটি সিংহের মূর্তি। এটি হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা গুহা। এখানে রয়েছে শিব, পার্বতী, নটরাজ প্রভৃতির অপূর্ব সব ভাস্কর্য।
ইলোরার 30 নম্বর গুহাকে বলা হয় ছোট কৈলাস। 5টি জৈন গুহার মধ্যে এটি একটি। নবম থেকে দশম শতাব্দীর মধ্যে 30 থেকে 35 নম্বর জৈন গুহাগুলি তৈরি করা হয়েছিল। 16 নম্বর হিন্দু গুহা কৈলাস মন্দিরের অনুকরণে তৈরি এই 30 নম্বর গুহাটি, তাই একে বলা হয় ছোটা কৈলাস। সত্যি এর কারুকার্য অসাধারণ। 31 নম্বর কেবে রয়েছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর ও 23 নম্বর তীর্থাঙ্কর পার্শ্বনাথ, এছাড়া অন্যান্য তীর্থাঙ্করদের মূর্তি। 32 নম্বর কেবটি হল ইন্দ্র সভা। এটি একটি বড় হল সমন্বয়ে গঠিত। এটি নবম থেকে দশম শতকের মধ্যে বানানো। এখানেও রয়েছে মহাবীর ও অন্যান্য তীর্থাঙ্করদের মূর্তি। 33 নম্বর কেবটিকে বলা হয় জগন্নাথ সভা। এটি 32 নম্বরের থেকে একটু ছোট। এখানেও রয়েছে মহাবীরের মূর্তি। 34 নম্বর গুহাতে রয়েছে বিভিন্ন তীর্থাঙ্করের মূর্তি। মন্দিরের দরজার দুপাশে জৈনদের সমৃদ্ধির দেবতা মাতঙ্গা এবং উদারতার দেবী সিধাইকারের মূর্তি খোদাই করা আছে। ইলোরা গুহা খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কেবলমাত্র মঙ্গলবার বন্ধ থাকে। আপনারা এতক্ষণ ইলোরা কেবের গুরুত্বপূর্ণ কয়েকটি গুহার ভিডিওটি দেখলেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।